একটু শপিং এ যাচ্ছি, কিছু শপিং করার জন্য। তাহলে আমি আসি। কি হলো তোমার? কই যাচ্ছ এত সাজুগুজু করে? তোমারে বললাম না আমি শপিং এ যাইতেছি। শপিং এ যাচ্ছ? হ্যাঁ, শপিং এ যাচ্ছি। আজকে না তোমাকে অনেক সুন্দর লাগতেছে, বুঝছো? তাই নাকি? আমার মনে সুন্দর লাগে না। আরে সুন্দর লাগতেছে দেখি তো। কি একটু একটু কাজের ব্রা হতো, আমি মার্কেটে গেলাম পরে সব। এই যাও না। পাগল। আচ্ছা বাই, টাটা। এই তাড়াতাড়ি ফিরে কিন্তু। আচ্ছা ঠিক মতো খাওয়া দাওয়া করে যাও, টাটা বাই। ওকে। বাই। আগলি কথা। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। তুমি? মানে আপনাদের বাসায় কাজে আছি। কেন, তোমার মা? মা তো অসুস্থ। হঠাৎ করে কি হলো? মা অসুস্থ, দুদিন ধরে আমার বলতেছে তাই মা কাজে যাইতে হবে। তাহলে আমি কিছু মা তুমি শুয়ে থাকা, আমি যাই। ও আচ্ছা ঠিক আছে। তুমি বাসা তোমার স্যার আছে, ওনার কাছে বলে নিও, ঠিকঠাক কাজ তোমার বুঝাই দেবো, তুমি কাজ করে নিও, ঠিক আছে? আমি আচ্ছা, ঠিক শপিং আছে। যেতেছি। আচ্ছা তাহলে শপিং গেলাম, তোমার স্যারের মধ্যে কি লাগে না লাগে একটু খেয়াল রাখো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, ঠিক মতো কাজ করো। আচ্ছা ম্যাডাম, যান দেখে না যাই। কি ব্যাপার, বাসায় তো কাউরে দেখতাছি না, দিয়েছে রুমের মধ্যে। আচ্ছা ঠিক আছে, ঘরের মধ্যে লক করে দিই, কেউ থাকতে পারে। কে? কেউ আছে? ইস, এই অসময় আবার কে? এ আসতেছে। এ আসতেছি তো। কে আপনি? ওই যে আপনাদের বাড়িতে যাবো, কাজ করতো না, হ্যাঁ। তার মেয়ে। ও এ আরে 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 এ শোনো, বল না বল না, আগে এনে কাজ শুরু করে দিলা। তোমার মুখ কি হয়েছে সেটা তো বলবা। আরে স্যার, আমি তো বললাম যে আমার মার অসুখ, মার কাজটা আমি করতে আসছি। ও এই কথা। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো করে সবকিছু গোছাও, দেখো আমার কোনো কিছু ভাঙবো না, ঠিক আছে? ঠিক আছে। সাবধানে করো। আরে বৌমা, ওয়ালাইকুম আসসালাম। তা কোথায় গেছো তুমি? এই তো আঙ্কেল একটু শপিং এ গেছিলাম। অনেক মার্কেট করছো দেখা যায়। হ্যাঁ তা ভালো আছো তোমরা না?
এই তো আলহামদুলিল্লাহ। আপনি? আছি, আল্লাহর রহমতে খুব ভালো আছি। ঠিক আছে, যাও। আচ্ছা ঠিক আছে। ভাবলাম আবির বউ রাখতেই পারবে না, এক এক করে তিনটা বউ গেল। এ মারলেও তো ভালোই যুগ আছে দেখতেছি। হ্যাঁ, পাশা কি লড়ত ভরত রে। হ্যাঁ, আমাদের ভাগ্যে একটাও জুটল না। যাক, শালার ভাগ্য আছে বলা যায়। যাই এদিকে, আর মন দিয়ে লাভ নাই, কারণ আমি তো পাবো না। লাভ কি, যদি পাইতাম তাহলে লাভ। যাক, আবার কেউ দিতে ভালো দেবে। গেল কই? কাজের বর মেয়ের এত সুন্দর চেহারা হতে পারে? আমার বিশ্বাস করতে জানি কেমন লাগতেছে। সাহেব হাত ধরলেন কেন আমার? হাত কেন ধরছি তুই বুঝবি না? সারেন সাহেব, সারেন সাহেব, আমার অনেক কাজ আছে তো। আরে আয় এখানে একটু বয়। স্যার আমার অনেক কাজ আছে। আরে ওর, তোর এই নরম হাতে এত ভারী ভারী কাজ শোয়া পায় না। তুই থাকবি রাজকন্যার মতো। স্যার ছাড়েন তো। আরে এরকম করছিস কেন? আমি তো কাজ করতেই চাই না, পরে আমার অসুখ তাই তো আইছি। আচ্ছা বেশ ভালো কথা, তোর আম্মার অসুখ, তুই আসছস, ভালো কথা। তুই এই সমস্ত কাজ করবি কেন? তুই থাকবি রাজরানীর মতো। কাজ করবো তো ওই যে যারা ওকিন্নি ফকিন্নি তারা। তোরে কি এই সমস্ত কাজের শোভা পায়? আমরা তো কিনে ফুকিনি স্যার, তাই তো আইছি। তোর এত সুন্দর চেহারা আর তুই কষ্ট ওকিন্নি ফকিন্নি, হ্যাঁ? সারেন কাজ করি আমি। আরে রাখ, একটু সময় দে আমারে। সমস্যা কি তোর? আবার ম্যাডামে দেখলে বকবো, রাগ করবো। সারেন। তোর ম্যাডাম মার্কেটে গেছে, রাগ করবো না। তোর ম্যাডাম আসার আগে আমাদের কাজ শেষ হয়ে যাবে। কি কাজ শেষ হবো স্যার? সারেন, আমার কাজ আছে অনেক। আরে এতটুকু মায়া হয়েছিস আর কাজ কি জিনিস তাও বুঝোস না? আয় তবে আমি কাজ বুঝাই দিই। সারেন তো স্যার, কি কাজ বুঝে দিবেন? স্যার সারেন তো, আমার কাজ আছে তো, সারেন আমারে। আরে, এরকম করছে কেন? সারেন স্যার। আরে এত টেনশন করস কেন? সারেন তো আপনি। তোর আমি টাকা গয়না পয়সা দিয়ে সব কিছুতে ভরে দেব। আমার কিছু লাগবে না। আরে ম্যাডাম, এই অসময়ে আমার তুমি তুমি- খুশ না। তুমি এসব কি করছো? স্যার জোর করে ম্যাডাম, জানেনই তো কি। তুমি? স্যার আমার জোর করে ধরছে ম্যাডাম, আমাকে কাজ। আরে মিথ্যা কথা। তোমার কাছে আমি এসব কখনো আশা করি না আমি। আরে তুমি বুঝো ও মিথ্যা কথা বলতেছে। আমি নিজে থেকে জানি সত্যি বলতেছি। আর ও জোর করে আমারে আমি কি করব তোমার? ম্যাডাম আমার কোনো দোষ নাই, স্যার আমার জোর করে নিছে। ওই আমারে জোর করে। ম্যাডাম আমার জোর করে হাত করছেন। তুমি বিশ্বাস মিথ্যা কথা করো? কয়। তুমি একটু বিশ্বাস করো আমার কথা। প্লিজ একটু বিশ্বাস করো। প্লিজ তুমি শান্ত হও। আমি কি তোমার সাথে এতটা বছর সংসার করছি আর তুমি সামান্য একটা কাজের মেয়ে তুমি লোক সামলাতে পারলো না? তুমি এতটা নিচে নামতে পারো? আর আজকে পর থেকে তোমার সাথে কোনো সংসার করবো না। তুমি তোমার কথা না, আমি আমার মতো। একবার বুঝো। তুমি আমার হাত ধরবা না। আর তোমার সাথে সংসার আমি জীবনও করবো না। আমি এখন বাপের চলে যাবো। কি করলাম এটা আমি?
আমি এটা কি করলাম? উফ। মানুষ পরকীয়ার জেরে এরকমই হয়, তাই বলছি দর্শক ভাইরা, আপনারা এটার থেকে যা বুঝতে পারলেন, কখনো ঘরে বউ থাকতে অন্য কোনো মেয়ের দিকে লালসার চোখে তাকাবেন না, তাহলে আমাদের এই আর্টিস্টের মতোই হতে হবে।